কুরআন ও হাদিস অনুযায়ী শেষ জামানায় প্রকাশিত হবে ইয়াজুজ মাজুজ জাতি এবং এই জাতি সম্পর্কে কোরআনে বলা হয়েছে তারা দুনিয়াতেই আছে এবং তাদেরকে একটা দেয়াল দ্বারা আটকে রাখা হয়েছে এবং ফাইনালি যখন দেয়ালটা ভেঙে দেওয়া হবে তখন তারা সারা দুনিয়ার মধ্যে আক্রমণ করবে এবং সি অফ গ্যালিলি পানি খেয়ে শেষ করে ফেলবে এবং তারা ফাইনালি ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করতে যাবে এবং সেখানে গিয়ে তারা পরাজিত হবে এবং তাদের লাশগুলা পাখি এসে উড়িয়ে নিয়ে পালিয়ে দিয়ে আসবে সমুদ্রের মাঝখানে। এখন আমি যদি বলি এই ইয়াজুজ মাজুজ জাতি হচ্ছে চীন ও তার সীমান্তের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে ওই দেশগুলারই মানুষ, তাহলে আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? যদি আমার কথা বিশ্বাস নাই করে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আমি প্রমাণ করেছি তাও কোরআন ও হাদিস থেকে যে এই ইয়াজুজ মাজুজ জাতি হচ্ছে চীন ও তার সীমান্তের পার্শ্ববর্তী এলাকার লোকেরা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটা জিনিস বলে নিই, কোরআনে কিন্তু তাদেরকে সরাসরিভাবে বলে নেই, কিন্তু কেউ যদি কোরআনকে খুব ভালোভাবে রিসার্চ করে তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই চীন এবং তার সীমান্তের পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত লোক আছে তারাই হইতেছে ইয়াজুজ মাজুজ জাতি। তো এখন আমি আপনাদেরকে ডিরেক্ট কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, সেখান থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে ইন ডিটেলসে বুঝাবো। ভিডিওটা একটু বড় হবে, আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। দেখলে আপনি এমন কিছু শিখতে পারবেন যেটা এর আগে কখনো আপনি শিখেন নাই, অথবা আপনি এটা নিয়ে কখনো রিসার্চও করেন নাই, বা আপনি কখনো চিন্তা করতে পারেন এই জিনিসটা। তাহলে চলুন আপনাদেরকে ডিরেক্ট কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। ওকে, এখন আমি আপনাদেরকে ডিরেক্ট কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসলাম। তো ভিডিওটা একটু লেন্থি হবে, আপনারা আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো কোরআন মাজিদের সূরা কাহাফের 83 থেকে 105 নম্বর আয়াত পর্যন্ত একটা ঘটনার বর্ণনা করা হয়েছে এবং আমরা এই ঘটনার সূত্র ধরে ইয়াজুজ মাজুজ জাতিকে চিহ্নিত করব। তো চলুন আমরা শুরু করি। 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, তারা তোমাকে জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞেস করে। কাকে জিজ্ঞেস করে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞেস করে, বলে দাও আমি তার কিছু বৃত্তান্ত তোমাদের পড়ে শোনাচ্ছি। অর্থাৎ জুলকার নাইন সম্পর্কে কিছু আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিব এবং সেটা হচ্ছে তিনি তাদেরকে জানাই দিব। তারপর বলছে, নিশ্চয়ই আমি পৃথিবীতে তাকে ক্ষমতা দান করেছিলাম এবং তাকে সবকিছুর উপকরণ দিয়েছিলাম। অর্থাৎ জুলকার নাইনকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ ক্ষমতা দিয়েছে এবং তাকে সবকিছু মানে সব ধরনের উপকরণ দিয়েছিল। তো আমরা এই সূত্রটা মানে কোরআন মাজিদের এই 85 নম্বর আয়াত থেকে 105 আয়াত চারটা ভাগে ভাগ করছি এবং এই চারটা ভাগই হচ্ছে এই ঘটনাটা সম্পূর্ণ শেষ করব এবং এর শেষ ভাগে হচ্ছে আমরা মূল পয়েন্ট অর্থাৎ চতুর্থ ভাগে হচ্ছে ইয়াজুজ মাজুজ জাতিটা আমরা চিহ্নিত করব। তো আপনার প্রথম তিনটা পয়েন্ট না দেখলে আপনি হচ্ছে শেষ পয়েন্টটা বুঝতে পারবেন না। তো প্রথম পয়েন্টে আমরা আলোচনা শুরু করি। প্রথম ভাগে দেখেন, ফলে সে একটি পথের অনুগামী হলো। কোন পথ এবং কে? জুলকার নাইন। জুলকার নাইন একটা পথের অনুগামী হলো। যেতে যেতে যখন সূর্যাস্তের স্থানে পৌঁছালো তখন সে দেখতে পেল সেটি একটি ঘোলা কালো জলাধারে অস্ত্র যাচ্ছে। অর্থাৎ সূর্যটা একটা ঘোলা পানিতে অস্ত্র যাচ্ছে। ঘোলা পানি বলতে ঘোলা সমুদ্রের মধ্যে আর কি, ঘোলা সমুদ্রের অস্ত্র যাচ্ছে। কি দেখলো? এটা জুলকার নাইন দেখতে পেলো যে সে এমন একটা জায়গায় পৌঁছাইলো এখানে মানে একটা ঘোলা সমুদ্রের মধ্যে সূর্যটা অস্ত্র দেখতেছে আর কি। তো পৃথিবীতে প্রচুর পরিমাণের সমুদ্র আছে, মানে সমুদ্র সৈকত সি বিচ আছে আর কি। তো পৃথিবীতে এত এত সমুদ্র সৈকতের মধ্যে একটাই মাত্র সমুদ্র সৈকত আছে যেটার পানিটা হইতেছে ঘোলা, এবং সেই সমুদ্র সৈকতটা হইতেছে বাংলাদেশের সমুদ্র সৈকত। বাংলাদেশের আপনার নোয়াখালী থেকে শুরু করে আপনার ইন্ডিয়ার কলকাতা পর্যন্ত, অর্থাৎ আপনাদের যদি আমি দেখাই ম্যাপে দেখাই তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। অর্থাৎ এই যে দেখেন, এই যে আপনার নোয়াখালীর যে হাতিয়া, অর্থাৎ এই যে হাতিয়া, এই হাতিয়া থেকে আপনার একদম একদম ইন্ডিয়ার এই কলকাতার এই পর্যন্ত পানিগুলো মানে এই সমুদ্র সৈকত এতটুকু হইতেছে আপনার পুরাটা ঘোলা। পৃথিবীতে এই একমাত্র সমুদ্র সৈকত, এই একটাই সমুদ্র সৈকত যেটার পানি এটা এখান দিয়ে ঘোলা। আপনি আবার কক্সবাজার গেলে কিন্তু আবার ঘোলা পাইবেন না, কারণ এদিক দিয়ে আবার পানি পরিষ্কার। এদিক দিয়ে পানিটা ঘোলা হওয়ার কারণ হইতেছে আপনার এই হিমালয় থেকে প্রচুর পরিমাণ, এই যে হিমালয় থেকে প্রচুর পরিমাণের পলিমাটি পলিমাটি এগুলো আপনার এই পদ্মা দিয়া, যমুনা দিয়া, মেঘনা দিয়া, এগুলা দিয়া হইয়া আপনার এই যে এদিকে
নামে, এই সমুদ্রের নামে, যার ফলে আপনার এই অঞ্চলের পানিগুলা মানে সমুদ্রের এই অঞ্চলের পানিটা পুরোটা ঘোলা হয়ে থাকে। তা আমি আবার চ্যাট জিপিটিকে আস্ক করছিলাম যে পৃথিবীতে ঘোলা পানির সমুদ্র কোনটা, এই যে পৃথিবীতে ঘোলা পানির সমুদ্র কোনটা। তো চ্যাট জিপিটি আমাকে উত্তর দিচ্ছে যে পৃথিবীতে ঘোলা পানির সমুদ্র হচ্ছে বঙ্গোপসাগর, অর্থাৎ বে অফ বেঙ্গল। তারপর এটা কেন ঘোলা এটারও বর্ণনা করে দিছে যে নদীর পলিমাটি ও কাদা, তারপর আছে আছে স্রোত ও জোয়ার ভাটা, হ্যাঁ, তারপর কম লবণাক্ত, মানে বিভিন্ন কারণ বর্ণনা করছে যে মানে কি কি কারণে এই অঞ্চলের, অর্থাৎ এই অঞ্চলের পানিটা মানে ঘোলা, বে অফ বেঙ্গলের পানিটা ঘোলা। তো সে, অর্থাৎ জুলকার নাইন একটা পথের অনুগামী হয়েছে এবং সে এই বাংলাদেশের এই জায়গায় আসছে, এই জায়গায় মানে এই অঞ্চলটার মধ্যে সে আসছে। ওকে, তারপরে আমরা দেখি, তারপরে এবং সেখানে সে একটা সম্প্রদায়ের সাক্ষাৎ পেল, মানে এই অঞ্চলটার মধ্যে আইসা, অর্থাৎ সে এই অঞ্চলটার মধ্যে মানে এই অঞ্চলটার মধ্যে আসছে আর কি, এই অঞ্চলের মধ্যে আইসা একটা জাতির সাক্ষাৎ পাইলো। ওকে, তখন আল্লাহ মানে আমি বললাম বলতে আল্লাহ তাআলা বলতেছে, হে জুলকার নাইন, হে জুলকার নাইন, তোমার সামনে দুটি পথ আছে। অর্থাৎ জুলকার নাইন বলতে তোমার সামনে দুইটা পথ আছে, হয় তুমি তাদেরকে শাস্তি দিবে, নয়তো তাদের ব্যাপারে উত্তম ব্যবস্থা গ্রহণ করবে। এই কথাটা আল্লাহ কেন বলছে? কারণ দেখেন, কারণ এই অঞ্চলের মানুষ কিন্তু পৌত্তলিক, অর্থাৎ আপনার পুরো এই যে ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া মানে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ, এগুলো সবই কিন্তু আগে পৌত্তলিক ছিল, অর্থাৎ মূর্তি পূজা ছিল। তো এখানে এসে সে একটা জাতির দেখা পাইলো, তার একটা সম্প্রদায়ের দেখা পাইলো যারা কি পৌত্তলিক ছিল, এবং আল্লাহ তাআলা বলতেছে তুমি চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারো এবং তাদের কি তাদেরকে তুমি ছেড়ে দিতে পারো। তখন জুলকারনাইন সে বললো মানে জুলকারনাইন বললো, তাদের মধ্যে যে কেউ সীমালঙ্ঘন করবে তাকে আমি শাস্তি দেবো, অর্থাৎ তাদের মধ্যে যদি কেউ সীমালঙ্ঘন করে তাহলে আমি তাদেরকে শাস্তি দেবো। তারপর তাকে প্রতিপালকের কাছে পাঠাবো, তারপর তিনি মানে অর্থাৎ জুলকারনাইন শাস্তি দেবো এবং প্রতিপালক আল্লাহ তাআলা শাস্তি দেবো। তারপর 28 নম্বর আয়াতে বলতেছে যে তবে যে ঈমান আনবে ও সৎ কাজ করবে সে উত্তম প্রতিদানের উপযুক্ত হবে, এবং আমিও আদেশ দানকালে তাকে মানে সহজ কথা বলবো। অর্থাৎ যদি সে ঈমান আনে এবং সৎ কাজ করে তাহলে কি তাকে প্রতিদানের উপযুক্ত হবে, অর্থাৎ ভালো কাজে মানে তাকে পুরস্কৃত করা হবে আর কি। তো এখানে আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে জুলকার নাইন, এখানে এই জুলকার নাইনই যে এই অঞ্চলের মধ্যে আসছে, এই জুলকার নাইন যে সত্যি যে এই অঞ্চলের মধ্যে আসছে এর প্রমাণ কি? চলেন এর প্রমাণও দিই আমরা। এই যে দেখেন, এর প্রমাণ আমরা বাইবেল থেকে নেব। দানিয়েল, অর্থাৎ বাইবেলের সূরা দানিয়েল 8 নম্বর সূরা 1 থেকে 14 নম্বর, এখানে দেখবেন দানিয়েল নবী একবার স্বপ্ন দেখলো দুই শিং যুক্ত মেষ, অর্থাৎ একটা ভেড়ার দুইটা শিং। আপনারা যারা বাইবেল নিয়ে রিসার্চ করেন বা বাইবেল সম্পর্কে ধারণা রাখেন তারা জানবেন যে বাইবেলে মেষ বা পশু প্রাণী দ্বারা রাজা বা সম্রাটকে বোঝায়, এবং যার দুটি শিং ছিল, তার শিং তার প্রতীক, এবং এই শিং দ্বারা রাজ্য রাজ্য বোঝায় আর কি, সাম্রাজ্যকে বোঝায়, এবং পশু দ্বারা সম্রাট বোঝায়। তো দানিয়েল নবী তারপর দেখলো শিং, তার একটি শিং বড় এবং আরেকটি শিং ছোট, অর্থাৎ এই ভেড়াটার একটি শিং ছোট এবং একটি শিং বড়, অর্থাৎ তার একটা বড় সাম্রাজ্য ছিল, এই সম্রাটের একটা রাজ্য ছিল বড় এবং আরেকটা রাজ্য ছিল ছোট, এবং এটি পশ্চিমে, তারপরে উত্তরে এবং দক্ষিণে, অর্থাৎ তিনটা অঞ্চলে। আমি একটু হাইলাইট করে দিলে আপনারা ভালোভাবে বুঝবেন। পশ্চিমে, হ্যাঁ, তারপর উত্তরে এবং দক্ষিণে, এই তিনটা অঞ্চলের মধ্যে কি করলো, আক্রমণ চালাচ্ছে এবং কোনো প্রাণী তাকে থামাতে পারছে না। অর্থাৎ এই সম্রাটটা পশ্চিমে এবং উত্তর এবং দক্ষিণে তিন দিকে আক্রমণ করে সাম্রাজ্য বিস্তার করতে পারছে, কিন্তু একটা দিকের কথা উল্লেখ নেই, এটা কোন দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এবং পূর্ব দিকে সে আক্রমণ চালাতে পারে নাই। আপনারা আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই, এটা আমি বের করে রাখছি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার মেটো পার্সিয়ান এম্পায়ার, যে আপনার 539 বিসি থেকে 331 বিসি পর্যন্ত মানে বেঁচে ছিল, এবং তার এই যে ছিল ব্যাবিলন। ঠিক আছে, এই ব্যাবিলনের মধ্যে তার সাম্রাজ্য ছিল মূল সাম্রাজ্য, এবং সে পূর্ব দিকে বিস্তার করতে পারে নাই, কিন্তু সে পশ্চিমে, তারপরে পশ্চিমে, উত্তরে এবং পূর্ব দিকে, এখান থেকে অর্থাৎ এখান থেকে সে পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণে সে সাম্রাজ্য বিস্তার করতে পারছে, কিন্তু এই দিকে সে যাইতে পারে নাই। কেন যাইতে পারে নাই? কারণ এই যে দেখেন, সে কিন্তু এদিকে যাইতে পারে নাই বলতে কিন্তু সে
দেখেন সে এদিকে যাইতে সাম্রাজ্য বিস্তার করতে পারে নাই বলতে এটা না যে সে এদিকে এই অঞ্চলটার মধ্যে যাইতে পারে নাই। এই অঞ্চলটার মধ্যেও সে সাম্রাজ্য বিস্তার করার জন্য আসছিল, কিন্তু সে এই অঞ্চলটার মধ্যে ঢুকতে পারে নাই। কারণ কি? কারণ এই যে দেখেন আপনার এই যে সে এই জায়গাটায় আসছিল, মানে এই জায়গাটা পর্যন্ত আসতে পারছে, এরপর আর এদিকে যাইতে পারে নাই। কারণ কি? এদিক থেকে আপনার পাহাড় শুরু হয়ে গেছে, এবং এই চট্টগ্রাম এদিক থেকে পাহাড়টা এসে একদম সমুদ্রের সাথে মিশছে, যার কারণে সে এদিক দিয়ে যাইতে পারে নাই। এবং আপনার এদিক দিয়েও আর যাইতে পারে নাই। কারণ কি? এদিক থেকে পাহাড় একদম শেষে আপনার এই অরুণাচল হইয়া আপনার একদম হিমালয়ের সাথে মিলে গেছে। আপনারা একটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, আরো ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে সে এই যে বাংলাদেশে এখান থেকে সে এই অঞ্চলটার মধ্যে এই অঞ্চলটার মধ্যে আসছে, এবং এদিক দিয়ে ঢুকতে চাইতে পারে নাই। কারণ এদিক থেকে পাহাড় শুরু হয়ে গেছে, শুরু হয়ে একদম হিমালয়ের সাথে গিয়ে মিশছে, এবং হিমালয় হইয়া আপনার এদিক দিয়ে একদম এটি তো পুরো হিমালয়, তারপরে যে আপনার পামির, তারপরে তিনশান, তারপরে আলতাই। তো আর এদিক দিয়ে আর তার ঢোকার কোনো অপশনই নেই। ওকে, তাহলে আমরা এখন দেখতে পেলাম যে সে পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণ দিকে আক্রমণ চালাইয়া সে সাম্রাজ্য বিস্তার করতে পারছে, কিন্তু একদিক পারে নাই, সেটা হচ্ছে পূর্ব দিক। কারণ কি? কারণ হচ্ছে পূর্ব দিকে পাহাড়ের কারণে সে পূর্ব দিকে আর যাইতে পারে নাই। আপনারা একটা জিনিস দেখবেন, কোরআনে কিন্তু কোন এক সূরার মধ্যে একটা কাহিনী শুরু হইলে, এক সূরার মধ্যে শুরু হইলে সেটার শেষ কিন্তু অন্য সূরার মধ্যে পাওয়া যায় আর কি। অর্থাৎ একদিকে মানে এক সূরা শুরু হয় এবং অন্য সূরায় গিয়ে সেটার শেষ বা বিস্তারিত পাওয়া যায়। ঠিক এমনও বাইবেলের মধ্যে এখানে দানিয়েলের মধ্যে, অর্থাৎ সূরা দানিয়েলের মধ্যে হচ্ছে আপনার মানে তার সাম্রাজ্য এবং তার সম্পর্কে বলা হয়েছে। এবং এজরার, অর্থাৎ বাইবেলের 1 নম্বর সূরা এবং 1 থেকে 3-এর মধ্যে বলা হয়েছে পার্থিব সব রাজ্যের উপর পরাক্রমশালী ঈশ্বর সাইরাসকে রাজত্ব দিয়েছেন। তাহলে এই সম্রাটটার নাম কি? এই সম্রাটটার নাম হচ্ছে সাইরাস। এবং এই সম্রাটটার নাম হচ্ছে সাইরাস। এটা আরো শিওর হবেন কেমনে? এই যে দেখেন, কোরআনে দেখায় প্রমাণ। দেখেন, তারা তারা তোমাকে জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞেস করে। এই তারা কারা? এই তারা হইতেছে মুশরিকরা এবং কাফেররা। কাফের এবং মুশরিকরা জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞেস করে। তাহলে ওরা মানে কাফেররা জুলকার নাইন সম্পর্কে জানলো কেমনে? ওরা হচ্ছে আপনার বাইবেল থেকে পড়ছে। বাইবেলের মধ্যে পড়ছে কি? সাইরাস। এই যে ঈশ্বর যে সাইরাসকে, যে সাইরাস সাইরাস সম্পর্কে জানছে, এবং সাইরাসরই কোরআনে বলা হয়েছে কি? জুলকার নাইন। এবং এই সাইরাসের হচ্ছে কি ছিল? দুইটা সিং ছিল, মানে দুইটা রাজ্য ছিল। অর্থাৎ একটা ম্যাটো আর একটা হচ্ছে পার্সিয়ান, দুইটা রাজ্য ছিল। তাহলে এই হইতেছে আপনার বাইবেলের সাইরাস, এবং কোরআনে হইতেছে জুলকার নাইন। এবং জুলকার নাইন তোমার সম্পর্কে তোমার জিজ্ঞেস করে, ঠিক আছে? তারপরে আরো শিওর হই, আরেকটু দেখেন। এই যে দেখেন, এখানে বলছে এবং তাকে, এই যে দেখেন, পার্থিব সব রাজ্যের উপর পরাক্রমশালী ঈশ্বর সাইরাসকে রাজত্ব দিয়েছেন। এবং এখানে আল্লাহ তাআলা বলল কি? নিশ্চয়ই নিশ্চয়ই আমি পৃথিবীতে তাকে ক্ষমতা দান করেছিলাম এবং তাকে সবকিছুর উপকরণ দিয়েছিলাম। বাইবেলে বললো কি? যে পরাক্রমশালী ঈশ্বর সাইরাসকে রাজত্ব দিয়েছেন এবং তাকে, ঠিক আছে, মানে রাজত্ব দিয়েছেন, মানে সমস্ত সকল ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, এবং কোরআনে বললো কি? আমি সাইরাসকে সমস্ত ক্ষমতা দিয়েছি এবং তাকে কি করছি? দেখেন, তাকে সমস্ত উপকরণও দিয়েছে, ক্ষমতা দিয়েছে এবং উপকরণও দিয়েছে। এবং বাইবেলে বলছে যে পরাক্রমশালী তাকে সমস্ত মানে রাজ্যের উপর রাজত্ব দিয়েছেন। এবং আরেক বাইবেলের আরেকটা সূরার মধ্যে বলছে, আমি সাইরাসকে বলেছি তুমি আমার মেষপালক, অর্থাৎ তুমি আমার রাজা। মেষপালক অর্থাৎ কি? তুমি আমার আহ পছন্দের একজন রাজা। ঠিক আছে? তুমি যা ইচ্ছা করবে তাই সম্পূর্ণ করবে, অর্থাৎ তুমি যা ইচ্ছা করবে তাই সম্পূর্ণ, অর্থাৎ সাইরাস যেটা ইচ্ছা করে সেটাই মানে সম্ভব হয়। এবার সে জেরুজালেম সম্পর্কে বললে এটি পুনরায় নির্মিত হোক। এবং আল্লাহ তাআলা সাইরাসকে অনেক বেশি পছন্দ করতে, এই কারণে যে আপনার ব্যাবিলন থেকে যখন নেবুজাত নেজার জেরুজালেম আইসা আপনার বর্তমানে যে টেম্পলটা আছে সবুজ গম্বুজালা, এটা কিন্তু সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেন। এবং এই নেবুজাত নেজার এই ওটারে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এবং ধ্বংস করে দেওয়ার পরে ইহুদিদেরকে গলার মধ্যে শিকল বাইদা জেরুজালেম থেকে ইরাকের ব্যাবিলনে নিয়ে যায়। এবং এই সাইরাস কি করে? সাইরাস হচ্ছে এই নেবুজাত নেজারের পুত্র, পুত্রের সাথে যুদ্ধ কইরা, অর্থাৎ এই যে দেখেন, এই অঞ্চল আছে ইরাক, অর্থাৎ এই সাইরাস হচ্ছে এই অঞ্চল থেকে আইসা নেবুজাত নেজারের ছেলের সাথে যুদ্ধ কইরা ওরা
হারায়া ইহুদিদেরকে মুক্ত করে দেয়, এবং মুক্ত করে দেওয়ার ফলে তারা এখানে আবার আসে এবং সাইরাস পুনরায় আবার জেরুজালেমে টেম্পলটা নির্মাণ করে, এবং যার ফলে আল্লাহ তাআলা সাইরাসকে অনেক বেশি পছন্দ করতেন। এই জন্য সাইরাস সম্পর্কে আল্লাহ তাআলা স্পেসিফিকভাবে কোরআনেও বর্ণনা করছে। তারপরে এটা গেল আমাদের আলোচনার মূল ভিত্তি। আমরা এখন সাইরাস সম্পর্কে জানলাম, এবং সে হচ্ছে পূর্ব দিকে সাম্রাজ্য বিস্তার করতে পারেনি, কারণ কি সেদিকে ছিল প্রচন্ড মানে সেদিকে ছিল প্রচুর পরিমাণের পাহাড়, অর্থাৎ এদিকে পাহাড় শুরু হয়েছে হিমালয়, তারপরে হচ্ছে পামির, এদিকে পামির, ঠিক আছে, এদিকে আবার আলতাই, তিনশান, কুল্লুনশান, বিভিন্ন পাহাড়ের কারণে এদিকে ঢুকতে পারেনি, এবং এই অঞ্চলটা সে মানে সাম্রাজ্য বিস্তার করতে পারেনি, যেটা আছে আপনার তার সাম্রাজ্যর ইয়াটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন সে এদিকে আপনার পাকিস্তান পর্যন্ত, আফগানিস্তান পাকিস্তান পর্যন্ত আসতে পারছে, কিন্তু এই যে পাহাড়, এই যে দিক থেকে পাহাড় শুরু হয়ে যাওয়ার ফলে এদিক দিয়ে আর সে ঢুকতে পারেনি, এবং আস্তে আস্তে সে মানে এই অঞ্চল দিয়ে আস্তে আস্তে সে এই পর্যন্ত আসছে। ওকে, তাহলে এটা আমাদের গেল আলোচনার মূল পয়েন্টের 1 নম্বর ভাগ। এখন আমরা দ্বিতীয় ভাগে যাই। এই যে দ্বিতীয় ভাগ, তারপর সে আরেকটা পথ ধরলো, যেহেতু তার ইচ্ছা ছিল এবং সে একজন মানে তার ইচ্ছা ছিল কি তার সাম্রাজ্য বিস্তার করবে, এবং সে একজন যোদ্ধা ছিল, যেহেতু সে এই অঞ্চলে দিয়ে আইসা কোনো দিক দিয়ে রাস্তা পেতেছিল না ঢোকার জন্য। এখন আপনারা বলবেন যে এদিকে পাহাড়ে কোনো কাছে যাওয়া যেতে পারে, তাহলে যায় না কি লিগা? কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন, সে কিন্তু একজন যোদ্ধা ছিল, এবং সে কিন্তু সাম্রাজ্য মানে বিস্তার করার জন্য একা আসে নাই। সে সৈন্য দল বল, হাতি ঘোড়া টোড়া, তাবু মাবু, খাবার দাবার, গোলা বারুদ, বোমা টোমা ইত্যাদি সবকিছু নিয়েই আসছে, ঠিক আছে? তো সে একা, এবং যদি সে 1-1.5 হাজার মানুষ লয়ে আইতো, তাহলে দেখা যাচ্ছে এদিক দিয়ে পাহাড়ের বিভিন্ন কোনাকাঞ্চি দিয়ে ঢিকা যেদিকে পারতো। কিন্তু সে দল বল প্রায় ধরতে গেলে 2-3 লক্ষ সৈন্যের সমাহার নিয়ে আসছে, যার ফলে সে কোনো দিক দিয়েই পথ খুঁজে পাইতেছিল না যাওয়ার জন্য। এই জন্য সে কি করলো, এই যে দেখেন, এই জন্য সে কি করলো, তারপর সে আরেকটা পথ ধরে চললো আর কি। কেন? তার ইচ্ছা সে সাম্রাজ্য বিস্তার করবে, এবং সে যেহেতু পূর্ব দিকটার মধ্যে সাম্রাজ্য বিস্তার করতে পারে না, এবং সে তার একটা কি বলবো মানে এটা কি কয়, বাংলা ভাষায় কয় ঠেডামি কয় আর কি। তো ঠেডামি লেগে গেছে যে সে সাম্রাজ্য বিস্তার করবোই, এই জন্য সে কি করলো, আবার আরেকটা পথ ধরে চললো। ওকে, কোন পথ ধরে চললো এটা দেখি আমরা। চলতে চলতে যখন সে সূর্যোদয়ের স্থানে পৌঁছালো, অর্থাৎ এমন একটা স্থানে পৌঁছালো যেখানে সূর্য উদয় হয়ে আছে আর কি, মানে সূর্য উঠে আছে, যখন সে দেখলো সেটি উদয় হচ্ছে এমন এক জাতির উপর যাদের জন্য আমি তা থেকে, অর্থাৎ তার রোদ থেকে বাঁচার কোনো ছাদ বানাই নাই, অর্থাৎ সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কোনো ছাদ বানাই নাই। এটা আপনারা কেমনে বুঝবেন? ব্যাপারটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল বুঝাই। দেখেন, এই যে আমাদের পৃথিবীটা কিন্তু একটু চ্যাপ্টা, পুরো সম্পূর্ণ কিন্তু একদম ইয়া না, গোল না, এবং হ্যাঁ মানে এবং এটা 23.5 ডিগ্রি মানে একটু অ্যাঙ্গেলের মধ্যে আছে। এই যে দেখেন, এই যে একটু 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আর কি। তো অ্যাঙ্গেলে থাকার ফলে পৃথিবীর এই নর্থ পুল এবং সাউথ পুল বছরে 6 মাস রোদ থাকে, মানে দিন থাকে, এবং 6 মাস থাকে মানে রাত। অর্থাৎ নর্থ পুলে 6 মাস দিন থাকলে সাউথ পোলে 6 মাস রাত থাকে, এবং সাউথ পোলে 6 মাস রাত থাকলে নর্থ পোলে 6 মাস মানে দিন থাকে আর কি। তো সাইরাস যখন আহ, এই অঞ্চলে এসে পৌঁছাইলো, তখন কি হইতেছে দেখেন, তখন এই যে দেখেন, তখন সে একটা স্থানে পৌঁছালো যেখানে সূর্য উঠে আছে, এবং সেখানে কি সূর্য ডুবে না, অর্থাৎ তাদের থেকে বাঁচানোর জন্য কোনো ছাদ বানায় নাই, অর্থাৎ সেখানে সূর্য উঠেই আছে, যার ফলে সেখানে কোনো ছায়া নাই। এই জন্য ছায়াটাকে আল্লাহ তাআলা বলছে সেখানে আমি তাদের জন্য কোনো ছাদ বানাই নাই। তা আমাদের পৃথিবীটা কিন্তু এইভাবে ঘোরে না, হ্যাঁ, এইভাবে ঘোরে না, একটু অ্যাঙ্গেলে এইভাবে ঘোরে, যার ফলে এই অঞ্চলটার মধ্যে হচ্ছে বছরের 6 মাস, এই যে এই অঞ্চলটার মধ্যে বছরের 6 মাস হচ্ছে আপনার দিন থাকে, এবং 6 মাস এখানে থাকে রাত, এবং এখানে যখন 6 মাস রাত থাকে, এখানে 6 মাস থাকে দিন। তো জুলকারনাইন যাইতে যাইতে এই অঞ্চলটার মধ্যে পৌঁছেছে, যে এই অঞ্চলটা আসতে পারবো না, কারণ এখানে বিশেষ সমুদ্র, সুতরাং এখানে আসার কোনো প্রশ্নই আসে না আর কি। তো এটা এই জন্য সে এই অঞ্চলটার মধ্যে, মানে এই অঞ্চলটার মধ্যে আসছে, অর্থাৎ রাশিয়া অঞ্চলটার মধ্যে। আপনার ম্যাপে দেখাই তাহলে আরো ভালো করে বুঝবেন। তাহলে সে এইখানে মানে বাংলাদেশ থেকে সে পথ খুঁজতে খুঁজতে রাশিয়ার মধ্যে চলে আসছে, অর্থাৎ এখানে আসছে, এখানে এসে এই অঞ্চলটার মধ্যে দেখলো কি সে কি কোনো
মানে দেখলে এখানে এসে সূর্য অস্তই যায় না, মানে সূর্য উঠে আছে, এটা আর অস্ত যেতেছে না। ওকে, তারপরে দেখি আমরা, তারপর তারপর আরেকটা ইয়ে আছে যে ঘটনা এমন ঘটলো যে জুলকার নাইনের কাছে যা কিছু উপকরণ ছিল সে সম্পর্কে আমি তার পূর্ণ অবগত ছিলাম। ওকে, অর্থাৎ মানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। অর্থাৎ প্রথম পয়েন্ট ছিল সে বাংলাদেশে আসলো এবং একটা সমুদ্রের মানে সি বিচের কাছে আসলো এবং ঘোলাপানির সি বিচে আসলো, এবং সেখানে দেখলো সে পশ্চিম দিকে যায়, এবং এখান থেকে মানে সে এদিকে আর যেতে পারলো না সমুদ্র বিস্তার করার জন্য, এদিকে আর যেতে পারলো না কারণ পাহাড় শুরু হয়ে গেছে, এদিক থেকে শুরু হয়ে গেছে, এবং সে আরেকটা পথ ধরলো, এবং এই পথ ধরে ধরে চলতে চলতে একদম সে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে পর্যন্ত পৌঁছে গেছে, এবং সেখানে গিয়ে দেখলো সূর্য অস্তই যায় না। তো তারপরে আমরা তৃতীয় ভাগে যাই। তৃতীয় ভাগ, তৃতীয় ভাগটা এটা একদম ভালো করে বোঝার চেষ্টা করবেন। তৃতীয় ভাগটার সাথে চতুর্থ ভাগ অনেকটা আপনার মিল আছে, ঠিক আছে? তৃতীয় ভাগটা ভালো করে না বুঝলে আপনি চতুর্থ ভাগটা বুঝতে পারবেন না। তৃতীয় ভাগে দেখেন, তারপর সে 92 আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, তারপর সে আরেকটা পথ ধরে চললো। তো দেন সে কেমন ধরনের ঠেলা আছিল, ভুল ত্রুটি মাফ করবেন, কারণ মানে খাঁটি বাংলায় বলতে গেলে আর কি একটু মজা চলে আইসে পড়ে। দেখেন সে এমন একজন রাজা ছিল, তার চিন্তা হইলো সে সাম্রাজ্য বিস্তার করবই। সে প্রথমে একটা পথ ধরলো, ওই পথ দিয়ে আইসা সমুদ্র, তারপর হলো পাহাড়, কোনো দিয়ে যেতে পারলো না। তো সে আবার আরেকটা পথ ধরলো, এমন চলতে চলতে এমন এক জায়গায় গেছে যেখানে সূর্যই ডোবে না। তারপরে আহ, সেদিক দিয়ে কোনো রাস্তা পায় নাই, কারণ এই যে দেখেন আপনার এই যে এদিক দিয়ে সাইবেরিয়া এই জায়গাটার মধ্যে আইসা পৌঁছেছে যখন, হ্যাঁ এদিকে কোনো সূর্যই ডোবে না। তারপর এদিক দিয়েও কিন্তু পাহাড়, এই যে আলতাই পাহাড়, তো এদিক দিয়ে সে ঢোকার কোনো জায়গা পায়নি। তারপর সে কি গেলো, আরেকটা পথ ধরে চললো, অর্থাৎ ওই অঞ্চলটা থেকে, যে অঞ্চলের মধ্যে সূর্য উঠে থাকে, ওই অঞ্চল থেকে আবার আরেকটা পথ ধরে চললো, মানে সে পূর্ব দিকে যাইবই এবং সাম্রাজ্য বিস্তার করানো লাগবেই ওর। মানে সে এমন একটা ক্ষোভ ধরেছে যে সে পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে সাম্রাজ্য বিস্তার করতে পারছে, কিন্তু পূর্ব দিকে সে ঢুকতেই পারতেছে না। সে ঢুকে দেখাই দিব আর কি, এরকম একটা অবস্থা। তো সে একটা পথ ধরে চললো এবং চলতে চলতে যখন দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো, এখানে পয়েন্ট করবেন, দুটি পাহাড়, অর্থাৎ পাহাড় বলতে এখানে পর্বতমালা, দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থান পৌঁছল, তখন সে পাহাড়ের কাছে এমন এক জাতির সাক্ষাৎ পেল। তাহলে দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থান পাইলো, অর্থাৎ দুইটা পাহাড়, ধরেন একটা পাহাড় এই যে, একটা পাহাড় এই যে এখানে, এই যে দেখেন আপনার প্র্যাকটিক্যালি দেখেন, এই একটা পাহাড় এই যে আপনার এই আলতাই হচ্ছে এখানে শেষ হয়েছে, তারপরে যে তিন শান এইভাবে শেষ হয়েছে, এবং এই যে মাঝখানে একটা কি পাইছে, পথ পাইছে, এই পথটা পাইছে পূর্ব দিকে ঢোকার লেগে। এই যে দেখেন, চলতে চলতে যখন সে দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো, দুইটা পাহাড়ের দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে পৌঁছাইছে, অর্থাৎ রাশিয়া এই অঞ্চলটা থেকে আবার সে আসছে এদিকে, আইসা দুইটা পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল, মানে এই অঞ্চলটা সে খুঁজে পাইছে, এবং এই অঞ্চলটার মধ্যে দিয়া সে এমন একটা জাতির সাক্ষাৎ পেল যারা তার কোনো কথাই বুঝতে পারছিল না। অর্থাৎ সে এই অঞ্চলটা দিয়ে ভিতরে ঢুকছে, কিন্তু ঠিক আছে, এই অঞ্চলের মধ্যে যে দেখা পাইছে বিষয়টা এরকম না, হয়তো সে একটা ভিতরে ঢুকছে, ঠিক আছে, কারণ এই অঞ্চল হইতেছে আপনার মরুভূমি, মরুভূমিতে তেমন মানুষ থাকার কোনো প্রশ্ন ওঠে না। আপনাদের একটু প্র্যাকটিক্যালি আমি বুঝাইতে হলে আলো ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এই যে হিমালয়, এই যে তিব্বত, হ্যাঁ হিমালয়, এদিকে হিমালয়, তারপর এখানে হইতেছে আপনার কুল্লুনশান, তারপর পামির, তারপর তিনশান, তারপরে যে এখানে হচ্ছে আলতাই, এবং এই যে মাঝখান দিয়া আপনার এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটা দিয়ে সে রাস্তা পাইলো। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই অঞ্চলটা দিয়া আলতাই এবং তিনশানের মাঝখান দিয়ে সে একটা রাস্তা পাইলো। হ্যাঁ, এই যে এটাই হইতেছে এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটা ঢোকার পরে এই যে দেখেন একটা ডেজার্ট, অর্থাৎ এই যে পুরোটা এই যে একটা মরুভূমি, ঠিক আছে, এই মরুভূমির এই যে এটা হইতেছে আপনার মানে মরুভূমি। তাহলে সেই অঞ্চলটা দিয়ে ঢুকলো এবং ঢুইকা একটা কি পেলো, একটা জাতির সাক্ষাৎ পেলো, যারা কি তার কোনো কথাই যেন বুঝতে পারছিল না। অর্থাৎ সে এমন একটা জাতির সাক্ষাৎ পেলো, সে জাতিরা তার কোনো কথা বুঝতে পারছিল না। তারপরে দেখি আমরা, তবে তারা বলল, হে জুলকার নাইন, ওই জাতিরা জুলকার নাইন বলতেছে, ইয়াজুজ ও মাজুজ এই দেশে বিপর্যয় সৃষ্টি করে, মানে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়। আপনারা যদি দেখেন, চায়নার কিন্তু মূল পয়েন্ট হইতেছে এই অঞ্চলটা, ঠিক আছে, এগুলো হইতেছে মরুভূমি, আর এখানে তিব্বত, এখানে তো কোনো মানুষ থাকা মানে তেমন মানুষ থাকার কোনো প্রশ্নই আসে না, পেলে নিয়ে যায় না এদিক দিয়া, ঠিক আছে, এগুলো মরুভূমি। তাহলে জুলকার নাইন বোঝা গেল আস্তে আস্তে এই দিকে আসছে, এবং সে জাতির সময় দেখা পাইছে, এবং তারা জুলকার নাইনের কি বলছে যে ইয়াজুজ মাজুজ
এদেশে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, আমরা কি আপনাকে কিছু কর দিব, মানে কিছু টাকা পয়সা দিব, যার বিনিময়ে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন? বলতে মানে সে জাতিরা বলতেছে, আমরা কি আপনাকে, অর্থাৎ জুলকারনাইনকে বলতেছে, আমরা কি আপনাকে কিছু টাকা দিব যেটার ফলে আপনি আমাদেরকে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন, যার ফলে তারা যেন আর এই পাশে আসতে না পারে। অর্থাৎ এই দুজন ভিতরে ঢুকলো, তখন সে জাতিরা তাদেরকে, এই যে এখানে যখন আসলো তখন সে জাতিরা তাদেরকে বলল, মূল চায়নার পয়েন্ট হচ্ছে এখানে, এবং এখানের মানুষটা ছিল কৃষিজীবী, হ্যাঁ, এবং তারা ক্ষেত খামারে কাম কইরা ইয়া করতো আর কি, মানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো। এবং এই অঞ্চলের মানুষরা এদিকে আইসা, মানে এই অঞ্চলের মানুষগুলো হইতেছে আপনার ইয়াজুস মাজুস, হ্যাঁ, এই অঞ্চলের মানুষরা এদিকে আইসা কি করতো, মানে বিপর্যয় সৃষ্টি করতো। এবং তারা জুলকারনাইনকে বলল তাদের এবং আমাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিতে। তারপর জুলকারনাইন বলল, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছেন সেটাই আমার জন্য শ্রেয়। আল্লাহ তাআলা তাকে যেই সমস্ত মানে যে ক্ষমতা দিয়েছে সেটাই তার জন্য শ্রেয়, কারণ আল্লাহ তাআলা বলছে আমি তাকে সমস্ত মানে রাজ্যের উপর রাজত্ব দিয়েছি এবং সমস্ত উপকরণও দিয়েছি। হ্যাঁ, তাহলে সুতরাং তোমরা তোমাদের হাত পায়ের শক্তি দ্বারা আমাকে সহযোগিতা করো। এবং সে জাতির বলতেছে, জুলকারনাইন তাদেরকে বললো, তোমরা তোমাদের হাত পা দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাদের প্রাচীর নির্মাণ করে দিতেছি, আমি তোমাদের মধ্যে একটি মজবুত প্রাচীর গড়ে দিব। এবং এই যে প্রাচীরটা গড়ে দিব বলছে জুলকারনাইন, এবং তারপর প্রাচীরটা কিভাবে বানাইছে দেখেন, তোমরা আমাকে লোহার পিণ্ড এনে দাও, অর্থাৎ বর্তমানে আমরা যেমন রড ব্যবহার করি, এই রড, ওটাই একটি লোহার লম্বা লম্বা পিণ্ড, সেগুলো মানে এনে দাও, এনে দিছে। তারপর কি করছে, অবশেষে যখন সে উভয় পাড় চূড়া অর্থাৎ পরস্পর মিলে, তখন তারা আগুন অর্থাৎ সে এই রডগুলা মাটির ভিতরে পাহাড়ের মাঝখান দিয়ে মাটি খুঁজা খুঁজা ভিতরে মানে গাইরা গাইরা সেখানে ঢাইলা দিল, মানে ঢুকাই দিল। তারপর যখন সে প্রাচীরটি জ্বলন্ত কয়লার পরিণত করলো, অর্থাৎ জ্বলন্ত কয়লা বললো, তখন তোমরা গলিত তামা নিয়ে এসো, গলিত তামা মানে সীসা আর কি, এগুলা নিয়ে আসো, আমি তার মানে তা এর উপর ঢেলে দিব। অর্থাৎ মানে দেখেন, আমরা যখন বিল্ডিং বানাই, বিল্ডিং এ যখন বেস বা কলম কলম খুঁজতে, সেখানে কিন্তু লোহার খাস্তা ফালাইয়া ওইটার উপর কলমটা দাঁড়া করা সীসা মানে কংক্রিট, ইটা বালু সিমেন্টের কংক্রিট ডাইলা দেয়। তো সেই কাজটা জুলকারনাইন করছে, লোহার পিণ্ড গুলাকে কি করছে, মাটির নিচে ঢুকায়া সেটার উপরে গলিত তামা ঢেলা দিছে আর কি, ঢাইলা দিছে। ঢাইলা দেওয়ার ফলে সেটা আর কি নিচে থেকেও অনেক স্ট্রং হয়েছে, এবং এটার উপরে হচ্ছে আপনার কি করছে, এটার উপর আবার হচ্ছে আপনার ইয়া দিয়ে পাথর বা আপনার কি কয় ইটা ইটা জাতীয় জিনিস দিয়ে এটার উপর দিয়ে আবার মজবুত করে আপনার একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছে। অর্থাৎ ইয়াজুজ মাজুজ যেন এটার উপর দিয়ে আসতে না পারে এবং নিচ দিয়ে খুঁড়ে আসতে না পারে, নিচ দিয়ে যেন খুঁড়েও মাটি খুঁড়েও যেন আসতে না পারে এবং উপর দিয়ে আসতে না পারে। এবং নিচ দিয়ে লোহা দিছে এই কারণে যেন উপরে দিলে কিন্তু ঝড় বৃষ্টিতে আপনার এটা বীজা জং পুইরা নষ্ট হয়ে যাবে, এই জন্য মাটির নিচে লোহাটা দিছে এবং এর উপরে আপনার ওই ইটা বালুর ইয়াটা দিছে। তাহলে এখন দেখেন, এভাবে যখন প্রাচীরটি মানে নির্মিত হয়ে গেল, ফলে ইয়াজুজ মাজুজ না তাতে চড়তে সক্ষম হচ্ছিল, আর না তাতে ফুকার বানাতে পারছিল, অর্থাৎ নিজেতেও ফুকার বানায় মানে ফুটা করে ঢুকতে পারতেছিল না, এবং ইয়াজুজ মাজুজ চড়তে পারতেছিল না, অর্থাৎ এটার উপর দিয়ে চড়ে আসতে পারতেছিল না। তাহলে এই প্রাচীরটা কোন প্রাচীর নির্মাণ করছে? এই যে দেখেন, এই যে প্রাচীরটা দেখেন, এই যখন ইয়াজুজ এদিক দিয়ে আসলো এবং এদিকে এক জাতির সাক্ষাৎ পাইলো, তারা বললো যে আমাদের মাঝখান দিয়ে একটা কি করে দাও, একটা প্রাচীর নির্মাণ করে দাও, যাতে এই পেশার লোকেরা এই পাশের মানে হিংস্র জাতিরা এই পাশ থেকে আইসা লুট করে নিয়ে যেতে না পারে। এজন্য কি করলো, তারা জুলকারনাইনকে একটা প্রশ্ন মানে জুলকারনাইনের কাছে একটা আবেদন করলো যেন একটা প্রাচীর নির্মাণ করে দেয়। এবং এই যে জুলকারনাইন তাদেরকে একটা প্রাচীর নির্মাণ করে দিল, এবং এই প্রাচীরটা দিতেছে এই যে গ্রেট চায়না ওয়াল। এই যে দেখেন চায়না ওয়ালটা কোন থেকে, তখন কিন্তু জুলকারনাইন এই পর্যন্ত নির্মাণ করে দিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটা পরবর্তীতে এই যে একদিন চায়নার শহর বেজিং পর্যন্ত মানে বিস্তার করছে। এটা যখন এই পর্যন্ত যখন করে দিছে, তখন সে সময়ের চাইনিজ বাচ্চারা যখন দেখলো এই ওয়ালটা খুব ভালো, মানে খুব ভালো কাজ করতেছে, মানে আপনার ওই পাশ থেকে এই পাশে আসতে পারতেছে না, তারা খুব সেফটিলি লাইফ লিড করতেছে, তখন মানে চাইনিজ বাচ্চারা কি করলো, এটা বাড়াইতে 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 একদম এই পর্যন্ত, অর্থাৎ প্রায় 13,000 বর্গ কিলোমিটার পর্যন্ত এই ওয়ালটা বানাই দিল। এবং এই ওয়ালটা কোন ওয়াল, এই যে আর প্র্যাকটিল দেখায়, এই যে দেখেন ওয়ালটা, এই যে গ্রেট চায়না ওয়াল, দেখছেন?
এই যে গ্রেট চায়না ওয়াল কত বড়, একদম প্রায় 13,000, আপনার চীনের মাঝখান থেকে শুরু করে বাড়াইতে বাড়াইতে দেখেন এ পর্যন্ত তো জুলকারনাইন বানাই দিয়ে গেছে। এরপরে এখান থেকে শুরু করে একদম বেকার এমন আস্তে আস্তে আনতে আনতে একদম একদম সমুদ্রের সাথে গিয়ে মিশাইছে। তাহলে আমরা জুলকারনাইনের একটা ফার্স্ট টু লাস্ট একটা সামারি পেলাম। এখন এই চীন জাতি যে ইয়াজুস মাজুস জাতি, এটা আমরা প্রমাণ করবো চতুর্থ ভাগের মধ্যে। তাহলে দেখেন চতুর্থ ভাগে কি আছে। তারপর দেখেন জুলকারনাইন বলল এটি আমার রবের রহমত। কি, এই যে প্রাচীরটা সে নির্মাণ করছে এটা তার রবের প্রতি, মানে এটা হইতেছে রব থেকে তার প্রতি রহমত, এবং যে তিনি এরকম একটি প্রাচীর বানানোর তৌফিক দিয়েছেন, অর্থাৎ তাকে এমন একটা প্রাচীর, এত বিশাল একটা প্রাচীর বানানোর তৌফিক তাকে দিয়েছে, এটা রবের পক্ষ থেকে তার জন্য একটা রহমত। অতঃপর আমার রবের প্রতিশ্রুতির সময় যখন আসবে তখন তিনি প্রাচীরটি ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিবেন। এবং আমরা কোরআন ও হাদিসে এটাই জানি যে ইয়াজুস মাজুস পৃথিবীতে আছে এবং তাদেরকে একটা প্রাচীরের মাধ্যমে আটকে রাখা হইতেছে, এবং মানে আটকে রাখা হয়েছে, এবং যখন প্রাচীরটি ভেঙে দেওয়া হবে তখন তারা উঁচু উঁচু পাহাড় থেকে নাইমা আসবে এবং পুরো পৃথিবী দখল করে নিব। এই দেখেন তার বলছে মানে তখন তিনি প্রাচীরটি ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিবেন, আমার প্রতিপালকের প্রতিশ্রুতি নিশ্চয়ই সত্য, অর্থাৎ আল্লাহ তাআলা অবশ্যই প্রাচীরটিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবেন। সেদিন আমি তাদের অবস্থা এমন করে দিব যে তারা তরঙ্গের মতো একে অন্যের উপর আছড়ে পড়বে, এবং আচ্ছা দেখেন তরঙ্গের মতো মানে ঝাঁকে ঝাঁকে, এটা কিভাবে বুঝবেন, এই যে দেখেন আরেকটা দেখাই আপনাদের। সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার মানে 21 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে দেখবেন যখন ইয়াজুস ও মাজুস মুক্ত করে দেওয়া হবে। মুক্ত করে কখন মুক্ত করে দেবো, যখন এই যে আপনার এই যে দেখেন ওয়ালটা, যখন এই যে গ্রেট চায়না ওয়ালটা অর্থাৎ এই প্রাচীরটা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। মাটির সাথে মিশিয়ে দেওয়া মানে হচ্ছে ইয়াজুস মাজুসকে মুক্ত করে দেওয়া, এবং তখন তারা উঁচু পাহাড় থেকে ছুটে আসবে। এই উঁচু পাহাড় বলতে কিন্তু আপনার হইতেছে পৃথিবীর সমস্ত উঁচু পাহাড় না, ঠিক আছে। এই উঁচু পাহাড় বলতে এই যে দেখেন উঁচু পাহাড়টা হইতেছে আপনার এই যে উঁচু পাহাড়গুলা, অর্থাৎ এই যে উঁচু পাহাড় অর্থাৎ হিমালয়ের পাহাড়, তারপরে যে কুলশান, তারপর তিনশান, পামির, আলতাই, এই উঁচু পাহাড় দিয়ে তারা নেমে আসবো। ঝাঁকে ঝাঁকে কিভাবে নেমে আসবো, এই যে দেখেন এটা বলে দিচ্ছে তরঙ্গের মতো নেমে আসবো। এই যে দেখেন তারা তরঙ্গের মতো একে অন্যের উপর আছড়ে পড়বে এবং ঝাঁকে ঝাঁকে উঁচু উঁচু পাহাড় থেকে, অর্থাৎ এই যে এই এই পাহাড় থেকে নেমে আসবে, এবং তারা ফাইনালি আপনার কোথায়, মানে ফাইনালি তারা হচ্ছে এই যে ইয়েতে আপনার এই যে এইখানে এসে তারা ফাইনাল যুদ্ধটা করবো, ঠিক আছে। এই বর্ণনাটা শেষ করি। এই দেখেন এখান থেকে তারা কিছু আপনার এই যে হিমালয় দিয়ে নেমে আসবো, হিমালয় দিয়ে নেমে আসা আপনার মনে করেন যে বার্মা, বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া এগুলো দখল করে নেবো। কিছু কিছু আপনার পামির দিয়ে নেমে আসে পাকিস্তান, আফগানিস্তান এগুলো দখল করে নিবো। তারপর তিনশান দিয়ে নেমে আসে তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরজিস্তান, আলতাই দিয়া এদিকে নেমে রাশিয়া দখল করে নিব, ঠিক আছে। এইভাবে তারা পুরো পৃথিবী আস্তে আস্তে এদিক থেকে পুরো পৃথিবী তারা দখল করে নিব, এবং এই দখল করে নেওয়ার পরে তারা হইতেছে ফাইনালি আপনার দখল করে, মানে এদিক থেকে দখল করে আস্তে আস্তে তারা তাদের যখন লিডার থাকবো লিডারের ডাকে তারা এই যে এখানে আসবো, হ্যাঁ এখানে আসবো। কি জন্য এখানে আসবো, কারণ ঈসা আলাহিসাল্লাম জেরুজালেমে থাকবো ঈসা আলাহিসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য, এবং ঈসা আলাহিসাল্লাম মানে হারাই দিতে পারলে তারা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ক্ষমতা নিয়ে নিতে পারবো। কিন্তু হাদিসে আপনি বর্ণনা করেছে তারা ঈসা আলাহিকে হারাইতে পারবো না, কারণ হচ্ছে ঈসা আলাহিসাল্লাম তাদেরকে বদদোয়া দিব, বদদোয়া করবো, সেই দোয়ার ফলে তাদেরকে মানে আল্লাহ তাআলার একটা ছোট পোকা পাঠাইবো যেটা তাদেরকে গলার মধ্যে আক্রমণ করবে, আক্রমণ করার ফলে তারা সবাই কি ধ্বংস হয়ে যাব। এবং আরেকটা তথ্য দিই যে তারা কিন্তু একসাথে আসবো না, তারা যে এদিক থেকে আপনার যাকে যাকে যে নাইমা গেছে দখল করছে, কেউ এদিকে গেছে, কেউ এদিকে গেছে, কেউ এদিকে, কেউ এদিকে গেছে। তো তাদের লিডারের ডাকে যখন এখানে আসবো তখন মানে এক একটা দল, এক দল তো আগে আসবো, ধরেন এইখানে দল তো আগে আসবো, এটা পরে যাবো এবং এটা শেষে যাবো। সবার শেষে যে দলটা যাইবো তখন এই যে এখানে একটা ইয়ের কথা মানে হাদিসের একটা বর্ণনা দেওয়া আছে সি অফ গ্যালিলি। হ্যাঁ এই যে সি অফ গ্যালিলি মেবি এটাই, এটা না হইলে মানে এখানে মানে জেরুজালেমে এখানে আশেপাশে একটা হ্রদ আছে, সেই হ্রদের পানি তারা মানে প্রথম জাগ যাইয়া কিছু অংশ খাইবো, তারপর দ্বিতীয় জায়গায় যাইয়া খাইবো, তারপর মানে এবং ঝাঁকে ঝাঁকে যাই সেটা পানি খাইতে থাকবো, মানে খাইয়া এমন অবস্থা করবো শেষে যে দলটা যাইবো তাদের মানে লিডারের ইয়াজুজ মাজুজের লিডারের ডাকে যখন শেষের যে দলটা যাইবো সে এখানে যাই দেখবো যে এখানে কোনো পানিই নেই, হ্যাঁ, এবং সেই দলটা বলবো এখানে তো কোনো পানিই ছিল না, বুঝতে পারছেন।
তাহলে দেখেন, এটা যে চীন ও তার আশেপাশের অঞ্চলের লোকেরা আর একটু শিওর হইবেন কেমনি। এই যে দেখেন, আল্লাহ তাআলা 103 নম্বর আয়াতে বলতেছে, বলে দাও আমি কি তোমাদেরকে বলে দেব কর্মে কারা কর্মে কারা সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত। অর্থাৎ দুনিয়াতে যারা কর্ম করে সর্ব বেশি ক্ষতিগ্রস্ত, এমন জাতি যারা কর্ম করে অনেক বেশি ক্ষতিগ্রস্ত। এবং তারাই সেসব লোক যারা পার্থিব জীবনে যাদের সমস্ত দৌড়ঝাঁপ সরল পথ থেকে বিচ্যুত হয়েছে। অর্থাৎ আপনি যদি দেখবেন, চীন, তারপর হইতেছে কোরিয়া, জাপান, এই অঞ্চলের লোকেরা আপনার পার্থিব জীবন, তারা আপনার মানে আমরা কিন্তু বলে থাকি যে তারা দুনিয়ার থেকে অর্থাৎ পৃথিবী থেকে 100 বছর আগায় আছে। অর্থাৎ তারা এত উন্নত করতেছে, অর্থাৎ পার্থিব জীবন নিয়ে তারা অনেক বেশি মানে হাইপে, এবং তাদের পরকাল নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। এবং তাদেরকে মানে আল্লাহ তাআলা বলে দিয়েছে তারা পার্থিব জীবনের সমস্ত দৌড়ঝাঁপ নিয়ে সরল পথে বিচ্যুত হয়েছে। অর্থাৎ তারা পার্থিব জীবন নিয়ে আছে এবং তারা তাদের পরবর্তী মানে পরকাল নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। অর্থাৎ আপনি যদি দেখেন চীন, চায়না, জাপান এই অঞ্চলের মধ্যে কিন্তু ওদের কিন্তু পরকাল নিয়ে অর্থাৎ ধর্ম নিয়ে ওদের কোনো মাথা ব্যথাই নেই। সুতরাং ফাইনালি আমি যদি পুরো আলোচনার একটা সামারি করি, তাহলে আপনার দেখা যায় যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার নিদর্শন যখন আসবে তখন আমি কি করব, এই দেয়ালটা ভেঙে দিব। এবং ভেঙে দেওয়ার ফলে এই যে এই পাশে যে জাতিরা আছে, এই পাশে জাতিরা এই চীন দখল করে নিব। ঠিক আছে, চীন, তারপরে যে কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, এই মানে এই পুরো বেল্টের লোক কিন্তু একই রকম দেখতে। আপনি যদি দেখেন, আপনার প্রায় একজনের ছেলের সাথে আরেকজনের ছেলে প্রায় 70 থেকে 80% মিল আছে। তো এই দেয়ালটা যখন ফাইনালি ভেঙে দেওয়া হবে তখন এই পাশে জাতি এবং এই পাশে জাতি এক হয়ে যাব। এবং এগুলো যখন এক হয়ে যাব তখন তাদের একজনই মাত্র লিডার থাকবো। এবং ইয়াজুজ মাজুজ সম্পর্কে কিন্তু হাদিসে বর্ণনা করেছে তাদের সংখ্যা বিপুল সংখ্যক হবে। অর্থাৎ তাদের সংখ্যা অনেক বেশি হবে, মানে অনেক অনেক সংখ্যা হইবে। এবং তারা তরঙ্গের মতো ঝাঁকের পর ঝাঁক উঁচু উঁচু পাহাড় থেকে ঝাঁকের পর ঝাঁক নেমে আসবো, যেটা আমরা সূরা আম্বিয়ার 95 নম্বর, সরি 95 96 নম্বর আয়াতে আমরা দেখতে পেলাম। তো আপনি যদি এই চায়নার দিকে তাকান, চায়না, জাপান, কোরিয়া, সাউথ কোরিয়ার দিকে যদি আপনি তাকান, এবং এখানে কিন্তু আপনার চায়নাতে বর্তমানে আপনার 1 কোটি মানে 150 কোটি প্লাস মানুষ আছে। তারপর যখন এই দেয়ালটা ভেঙে দেওয়া হইব তখন আপনার এই বেল্টের মঙ্গোলিয়া বেল্ট, তারপর কোরিয়া কোরিয়া বেল্ট, জাপান বেল্ট, মানে এই বেল্টটার মানুষ যখন একসাথে হয়ে যাবে তখন প্রায় 200 কোটি মানুষ হয়ে যাব। তখন আপনি চিন্তা করতেছেন একটা রাজার আন্ডারে, হ্যাঁ, 200 কোটি মানুষ। অর্থাৎ ইয়াজুজ মাজুজের সংখ্যা ঠিক এরকমই, হাদিসে বলা হয়েছে তাদের সংখ্যা অনেক অনেক হবে। এবং তারা ঝাঁকে ঝাঁকে নেমে আসবে, ঝাঁকে ঝাঁকে উঁচু পাহাড় থেকে নেমে আসবে। ঠিক আছে, অর্থাৎ মানে আপনি যদি এটা কোরআনটা নিয়ে যদি রিসার্চ করেন তাহলে আপনি ইজি বুঝতে পারতেছেন যে এটা আসলে এই চীন, মঙ্গোলিয়া, কোরিয়া, জাপান বেল্টের লোকেরা। অর্থাৎ এই দেয়ালটা ফাইনালি যখন ভেঙে দেওয়া হইব তখন তারা এই পাশে আইসা মানে চীন দখল করে নিয়ে মঙ্গোলিয়া সহ কোরিয়া, সাউথ কোরিয়া মিলে এক জাতি হয়ে যাব। তখন এক জাতি হয়ে তারা আপনার এই যে এই একটা জাতি হইয়া তারা এই যে হিমালয় থেকে নেমে আসবো, পামির থেকে নেমে আসবো, কুল্লুন শান থেকে নেমে আসবো, তিন শান থেকে নেমে আসবো, এবং আলতাই থেকে ওদিকে নেমে যাবো। নেমে গিয়ে পৃথিবী মানে পুরো ওয়ার্ল্ডটা মানে পুরো পৃথিবী এদিক থেকে মানে এদিকে দখল করে নিতে, মানে পুরোটা বিশ্ব দখল করে নিতে চাইবো। পুরোটা মানে পুরো বিশ্ব তারা দখলে নিতে চাইবো। এবং ফাইনালি তারা মানে বাংলাদেশ সহ বার্মা টার্মা, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান এগুলো দখল করে যখন ফাইনালি এখানে ঈসা আলাইসাল্লামের সাথে এগুলো দখল করে ফাইনালি যখন ঈসা আলাইসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য জেরুজালেমে আসবো, সি অফ গ্যালিলির পানি খেয়ে শেষ করে ফেলবো। এবং শেষ জাতি মানে তাদের যখন শেষ দলটা আইবো তখন আইসা এখানে কোনো পানি পাইবো না। হ্যাঁ, তারপর ঈসা আলাহ সাল্লাম তাদেরকে বদদোয়া করে তাদেরকে কি করবো, ধ্বংস করে দেবো। ঈসা আলাহ সাল্লামের বদদোয়ায় তারা হইতেছে গিয়ে একদম মানে ধ্বংস হয়ে যাবো। এবং এদের লাশ এত পরিমাণ লাশ মানে পড়ে থাকবো যেটার গন্ধে টিকা যাবো না। এবং এটা বর্ণনা করা হয়েছে যে একটা মানে আল্লাহ তালার অনুরোধ, মানে আল্লাহ তালার ইয়াতে আদেশে এক ধরনের পাখি আসবো, পাখির জাক আসবো, আইসা এদের লাশগুলা ইয়াজুজ মাজুজের লাশগুলা নিয়ে সমুদ্রের মাঝখানে ফালাই দিয়ে আইবো আর কি। তারপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ দিব, এবং বৃষ্টি বর্ষণের ফলে হইতেছে পুরা অঞ্চলটা, অর্থাৎ পুরো এই অঞ্চলটা বৃষ্টি বর্ষণের ফলে ধুইয়া সমুদ্রের ভিতরে অর্থাৎ ভূমধ্যসাগরের সাথে মিশা পরিষ্কার হয়ে যাব। তারপরে হইতেছে আপনার ইসলাম কায়েম হয়ে যাব। আবার ইসলাম কায়েম হয়ে যাওয়ার পরে আপনার পুরো পৃথিবীতে আবার প্রায় 40 থেকে ইসলাম 40 বছর বেঁচে থাকবো। ধরা যেতেছে 40 থেকে 100 বছর পর্যন্ত ইসলাম আবার টিকে থাকবো। তারপর আবার হইতেছে এমন জঘন্য অবস্থা হইব, এরপর কেয়ামত হয়ে যাব। তো ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তারা বুঝতে পারছেন যে চীন ও তার পার্শ্ববর্তী মানে তার সীমান্তের পার্শ্ববর্তী অঞ্চলের লোকেরা হইতেছে ইয়াজুজ মাজুজ জাতি।
কিন্তু দেখেন আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে ডিরেক্ট মানে নির্দেশ করে দেয় নাই যে এরা হইতেছে ইয়াজুজ মাজুজ। কারণ আহ, যদি এদেরকে নির্দিষ্ট করে দেওয়া হইতো কোরআনে যে এই চীনের জাতির হইতেছে আপনার ইয়াজুজ মাজুজ, তখন কিন্তু তাদের প্রতি আমাদের একটা মানে কুপ্রভাব অর্থাৎ কুদৃষ্টি তাদের উপর পড়তো। অর্থাৎ তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে থাকলে, অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত চাইনিজরা মানে বসবাস করে, তো তাদের দেখে ওই যে দেখি ইয়াজুজ মাজুজ এরকম একটা ইয়া পড়তো। কিন্তু আল্লাহ তাআলা এই জন্য তাদেরকে ডিরেক্ট নির্দিষ্ট করে দেয় নাই। ঠিক আছে, যদি কেউ কোরআনটা নিয়ে রিসার্চ করে তারা বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটি চীনই হইতেছে ইয়াজুজ মাজুজ জাতি। এবং বর্তমানে কিন্তু তারা ইয়াজুজ মাজুজ না। তারা ইয়াজুজ মাজুজ কখন হবে? যখন আল্লাহ তাআলার নিদর্শনে আপনার এই গ্রেট চায়না ওয়ালটা ভেঙে দেওয়া হইব, অর্থাৎ এই প্রাচীরটা যখন মাটির সাথে মিশে দেওয়া হইব, তখনই তারা ইয়াজুজ মাজুজ হইব। বর্তমানে কিন্তু তারা আমাদের মতোই মানুষ। ঠিক আছে, তাদের কিন্তু আবার এখন আপনারা ইয়াজুজ মাজুজ ভাইবেন না। তারা হইতেছে এখন আমাদের মতোই মানুষ, এবং যখন প্রাচীরটা ভেঙে দেওয়া হইব এরপরে তারা ইয়াজুজ মাজুজ হইব। ঠিক আছে, তো আশা করি বুঝাইতে পারছি। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্টের মধ্যে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।